আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমলে, সুন্দর একটি নকশা সম্পর্কে আমরা জেনে নিব। ঠিক আছে, এই নকশার কার্যকারী ক্ষমতা আমরা জেনে নিব। সেটি হচ্ছে, যদি কারোর সন্তান যদি মা বাবার অবাধ্য হয়ে যায়, কিংবা বদমেজাজি হয়ে যায়, কিংবা কোনো নেশায় যদি আসক্ত হয়ে যায়, তো খারাপ সঙ্গের মধ্যে যদি পড়ে যায়, সেগুলা থেকে সমাধান পাওয়ার জন্য, সেগুলা থেকে সমাধান হয়ে মা বাবার বাধ্য হবে, বদমেজাজি থেকে ভদ্র হয়ে যাবে, লেখাপড়ায় মনোযোগী না থাকলে লেখাপড়ায় মনোযোগী হবে, আপনার খারাপ সঙ্গের মধ্যে থাকলে সেই খারাপ সঙ্গ ছেড়ে দিবে, এবং মা বাবার বাধ্যগত সন্তান হবে। এই আমলটি যদি আপনি করেন, এই নকশার উপর যদি আপনি আমল করেন, যা সিস্টেম বলে দিব, এই সিস্টেমে যদি করেন, ঠিক আছে, তো আমি সুন্দর করে আপনাদেরকে বলে দিব এবং স্ক্রিনে নকশাটি দিয়ে দিব, কীভাবে আমল করতে হয় সবই বলে দিব। যদি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, রুকায়া করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন, এবং যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ দূরে থেকে এবং কাছ থেকে খুব সহজেই করা নিতে পারেন। মনে রাখবেন, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513, এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে, ঠিক আছে। তো আসুন, এই অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে বলেন যে হুজুর, আমার সন্তান আমাদেরকে দেখতে পারে না, আমাদের কথা শুনতে পারে না, বা অবাধ্য, আমাদেরকে গালিগালাজ করে, বা অনেক সমস্যা। যেহেতু এই লাইনে দীর্ঘদিন যাবত তদবিরের কাজ করি, অনেক মা ও বোনেরা আমার সাথে ভাইয়ের অনেক কথা বলেন, যেহেতু কাজ করাই নেন, সেই জন্য। আবার অনেকে বলে আমার সন্তান বদমেজাজি বা নেশায় আসক্ত হয়ে গেছে, বা খারাপ সঙ্গের মধ্যে পড়ে গেছে। তো এই ধরনের হাজারো সমস্যা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে, ঠিক আছে, বর্তমান সিচুয়েশনে, বর্তমান পরিস্থিতিতে, ঠিক আছে। তো এখান থেকে সমাধানের জন্য অনেক আমল মফিদি মিডিয়ায় দেওয়া আছে। আজকে একটি নকশার আমল আমি দিয়ে দিব আপনাদেরকে। সেটি হচ্ছে, একটা নকশা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন, একটি নকশা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন। এই নকশাটি দুইভাবে আমল করা যায়। একটা হচ্ছে, এই নকশাটি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দ্বারা বাহির করে আপনি যদি আপনার সন্তানের সাথে যদি আপনি রেখে দেন, তাইলে এই সন্তান এই ধরনের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে সন্তানের। আর আপনার যদি নকশা, অনেকে বলে যে তাবিজ আমি তো রাখাইতে পারবো না, সে তাবিজ রাখবে না, এরকমও বলেন অনেক দিনই ভাই বোনেরা, বা নকশা রাখবে না, তাইলে এই নকশাটি কম্পিউটার দোকান থেকে পিন দ্বারা বাহির করে এই নকশাটি আপনি একটা পানির মধ্যে দিয়ে একটু চুবাবেন। টি ব্যাগ যেরকম চুবায় না, এরকম কয়েকটা চুবানি দিয়ে, চা খায় না মানুষ, টি ব্যাগ চুবায়, ওরকম কয়েকটা চুবানি দিয়ে এই নকশাটা বাহিরে ফাঁকে ফেলে দিবেন। এই পানিটা আপনার সন্তানকে একটু একটু করে 3 দিন খাওয়াই দিবেন। অর্থাৎ একদিন চুবাইলেন, পানিটা আপনি একটু অন্য পানির সাথে মিশিয়ে খাওয়াইলেন, আর একটু থাকলো, আর একটু আরেকদিন খাওয়াইলেন, আর একটু আরেকদিন খাওয়াইলেন, এরকম 3 দিন খাওয়াই দিবেন। আল্লাহর রহমতে ইনশাল্লাহ এই সন্তান মা বাবার অবাধ্য থাকলে বাধ্য হয়ে যাবে, নেশায় থাকলে নেশাগ্রস্ততা দূর হয়ে যাবে, এবং সেই সাথে বদমেজাজি থাকলে দূর হয়ে যাবে, খারাপ সঙ্গ ছেড়ে দিবে। লেখাপড়ায় যদি অমনোযোগী থাকে সঙ্গের কারণে, দেখবেন এই লেখাপড়ায় মনোযোগী হবে, টোটালি একটা বাধ্যগত সন্তান হবে। আপনার এই সন্তান দেশ ও জাতির সেবক হবে, খাদেম হবে, ঠিক আছে, সকল খারাপই ছেড়ে দিবে। তো এই আমলটি বিশ্বাসের সাথে আপনারা করবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তবে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে দিলাম, আপনারা আমলটি করবেন। যারা ভিডিও দেখে আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তো যাদের সন্তান এরকম সমস্যার মধ্যে আছেন, তারাই বুঝবেন যে এটার যন্ত্রণা কত বেশি, যাদের হয় নাই তারা বুঝবেন না। তো সকলের সন্তানকে আল্লাহ তাআলা এই ধরনের খারাপি থেকে হিফাজত দান করুক, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।